দোয়া দরকার আছে না না? রাস্তায় ঘুরলে দোয়া হবে, আত্মীয় বন্ধুলে গল্প করে করে সময় কাটাবেন, দোয়া হবে। দোয়ার একটা পরিবেশ আছে না না? এসো সবাই মিলে বসি, দোয়া আলাদা জিনিস। দোয়া সবাই নসিবে লাগে না, এটা ভাগ্যের ব্যাপার, এটা নসিবের ব্যাপার। দোয়া যদি সবাই নসিবে যদি লাগতো তাহলে আল্লাহ নবী দোয়াতে মক্কা শরীফে আর বেদিন বেঈমান আর কেউ থাকতো না, সবাই মুসলমান হয়ে যেত। তা কি হয়েছিল? মক্কা শরীফের বুকেও বড় বড় বেদিন বেঈমান ছিল না ছিল না? যাদের জুলুমে, যাদের অত্যাচারে আমাদের দয়ার নবী, রহমতের নবী, মায়ার নবী কানতে কানতে নবী আমার মদিনা শরীফে চলে গেলেন। এই যারা দাঁড়িয়ে আছে এই পাশটা অনেক জায়গা ফাঁকা পড়ে আছে, এই দিকটা তো ফাঁকা জায়গা, আমার কাছে জায়গাটা ফাঁকা পড়ে আছে, বিছানা রয়েছে, সব রয়েছে, ধারে ধারে চলে আসে। কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? এত জায়গায় এখানে ফাঁকা পড়ে আছে, চট বিছানা আছে সুন্দর করে, সব ফাঁকা পড়ে আছে। আপনি একটু রাস্তা দান ধরে চলে আসুন। বুঝলে, মদিনার মানুষেরা বড় ভাগ্যবান, মদিনার ছেলেরা, যুবকরা বড় ভাগ্যবান। এরা আমাদের নবীকে পেয়ে খুশিতে আনন্দে চাঁদ যেন হাতে পেয়ে গেল। জোরে বলবেন না? আর জোরে বলা যাবে না? জান প্রাণ দিয়ে তারা আমার নবীর সেবা যত্ন, খাই খেদমত, আদর যত্ন করেছিলেন, জনমের মতন শখ সাদ মিটিয়ে দিয়েছিলেন। জোরে বলবেন না? কিয়ামত পর্যন্ত এই খেদমত করবার সুযোগ আর কেউ পাবে না। নবীকে যারা ভালোবেসেছিলেন, নবীকে যারা মোহাব্বত করেছিলেন, তাদের দেখে শিক্ষা দেন। নামাজ পড়েন, রোজা করেন, তসবিহ পড়েন, জিকির করেন, আমল করেন, বেশি করেন, কম করেন, যাই করে নবীকে মেনে করা লাগবে। কথাটা ঠিক না ভুল? আখিরি জামানা এটা, ওয়াজ শুনবার অভাব নেই। হাজার হাজার মাদ্রাসা হয়ে গেছে, লক্ষ লক্ষ আলেম, মাওলানা, হাফেজ, কারি, ইমাম, বক্তা তৈরি হয়ে বাজার মাই ছড়িয়ে হাজার হাজার মসজিদের ইমাম, তারাও দেখবেন জুম্মায় কিছুক্ষণ করে ওয়াজ করে না করে। আবার প্রায় বাড়ি বাড়িতে ক্যাসেট ঢোকায়, অডিও ভিডিও, ভিসিআর, সিডি, ল্যাপটপ, মোবাইলের যুগ। বিশ্বের যত বড় বড় বক্তা আছে তাদের ওয়াজগুলোকেও মোবাইলের নেটে, ইউটিউবে ছেড়ে দিয়েছে। তাও দেখছেন না হাজার হাজার মানুষ শোনে না শোনে নে। শুনলে কি হবে? মানুষ যেন আস্তে আস্তে কিরকম হয়ে যাচ্ছে। আখিরি জামানা এটা। এই দুনিয়াতে একদিন দাজ্জাল আসবে না আসবে না? একটু হা না কিছু বলো। সে নিজেকে নবী বলে দাবি করবে। তাহলে আমাদের মধ্যে কত অলস আলসামি এসে গেছে চিন্তা করে। সে নিজে এই মাটিতে নবী বলেই প্রতিষ্ঠিত হবে। আমরা যারা আখিরি জামানার নবীর উম্মত দাবি করি, আখিরি জামানার নবীকে যারা ভালোবাসি, আমরা কি আবার দাজ্জালকেও নবী বলে মানব? আপনারা মানবে? মানাতে গেলে কি করতে হবে? তার পরিবেশ তৈরি করতে হবে। কেমন করে? যেমন আমাদের আব্বা চাচারা, মা চাচিরা, দাদিরা, তারা ছিল কংগ্রেস পার্টি করত। কি পার্টি করত?
কংগ্রেস পার্টি ছিল না ছিল নি? এখন আর কংগ্রেস পার্টি আছে? সেটাকে শেষ করে দিয়ে হলো সিপিএম পার্টি। কি করে হলো? তার পরিবেশ তৈরি করেছিল, পরিবেশ তৈরি করে সিপিএম প্রতিষ্ঠিত হয়ে গেল। কত বছর রাজত্ব চালালো? কত বলে না, 34 বছর। 34 বছর রাজত্ব চালালো। এখন আর সিপিএম আছে? কত বলে না। কি হলো এখন? কি হয়েছে? তৃণমূল, টিএমসি, তৃণমূল। কেমন করে হলো? তার পরিবেশ তৈরি করেছিল। কথা বুঝছেন না? কথা বোঝেন না? এরপরে আবার একটা পার্টি আসবে, তারও পরিবেশ তৈরি হচ্ছে না হয়নি? কথা বলে না। একেবারে কোমরে গামছা বেঁধে আদা পানি খেয়ে লেগেছিল এবছর পশ্চিম বাংলা দখল করবে। যদি দখল করতো বাবা, হাঁড়ির ভাত কিন্তু হাঁড়িতেই থাকতো, কাউকে খেতে হতো। কথা মিথ্যে বলছি না সত্য বলছি? কতগুলি চ্যাংড়া ফচকে আছে, দেই 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 করে লাসছে। পোকা। কিসের জন্য লাসছ? লাচার শখ কিন্তু মিটে যেত তোমাদের কপালে। ওই আসামের মানুষগুলো যেমন হচ্ছে সেই জন্য তোমাদের কপালে ছিল। আসামের অবস্থা জানেন না? জানেন না? কাগজ পড়েন, মোবাইলে দেখেন না, নেটে ফেসবুকে দেখেন না কি হচ্ছে? কাশ্মীরে কি হলো, গুজরাটে কি হলো, উত্তরপ্রদেশে কি হচ্ছে? তোমাদের ওইরকম খারাপ লাগছে। তো বললাম ভাতের হাঁড়ির ভাত, হাঁড়ির ভাত হাঁড়িতে থাকতো, কাউকে খেতে হতো না। এই চ্যাংড়া ফটকে গুলো এরা কতগুলি আছে, ধেই ধেই করে লাস্ট। আমি চিন্তা করি তোরা লাস্টিস কেন? কি বুঝিস? বুঝিসটা কি তোরা? তোদের 10,000, 5,000, 20,000 মানুষের জন্য কোটি কোটি মুসলমানের চোখের পানিতে বুক ভেসে যেত। মিথ্যে বলছি না সত্য বলছে কথাটা? এতটুকু বুঝবারও মাথায় মগজ আসে না? একজন ফচকে হুজুরের কথা শুনে ধেই ধেই করে লাচলি, ফচকে হুজুরের কথা শুনে ধেই ধেই করে লেচেছ। আজ যদি দাদা পীর কিবলা যদি বেঁচে থাকতে, আজ 5 হুজুর কিবলা যদি বেঁচে থাকতে, কোনদিন ওই পীর ছেলে ভাইজানকে কেউ মেনে নিতে পারত? একটু হ্যাঁ না কিছু বলো, মেনে নিতে পারত? তো তোরা কেন মেনে নিলি? তোরা তো আমার দাদুর মুরিদের ছেলে, আমার দাদুর মুরিদের নাতি, আমার দাদুর খলিফার মুরিদের ছেলে, আমার দাদুর কলিজার 5 হুজুর কিবলা মুরিদের ছেলে নাতি। তোরা কেন মেনে নিলি? আমার কথাটা শুনতে রাগ হচ্ছে আপনাদের? বলেন রাগ হচ্ছে আপনাদের? ফুরফুরা শরীফের যদি মানো তো ফুরফুরা শরীফের মানার মতো মানতে হবে। কথা ঠিক না ভুল বলছি কথাটা? দাদা পীর কিবলাকে মানো, দাদা পীর কলিজাটুর 5 হুজুর কিবলাকে মানো, দাদা পীর খলিফাদের মানো। আওলাদ হলেও দাদা পীর মহব্বতের বাইরে যদি যায় আমরা তাকে মানব না, আমরা দাদা পীর কিবলাকে ছাড়বো না। কথা ঠিক না ভুল বলছি? 5 হুজুর কিবলাকে আমরা ছাড়বো না, দাদা পীর আওলাদ ছেড়ে দেবো, দাদা পীরের খলিফা দেওয়ারে আমরা ছাড়বো না। কথা ঠিক না ভুল বলছি? খবরদার, পীরের আওলাদ হলেও দাদা পীরের মতপথের বাইরে গিয়ে যায়, বুঝতে পারে পেছন থেকে সরে যা, সরে যা, ওকে ছেড়ে দিয়ে সরে যা। বাঁচতে যদি চাস, যদি বাঁচতে যদি চাও, শান্তির সঙ্গে যদি বসবাস করতে চাও, ওদের ছেড়ে সরে যা। বুঝলেন? আর দাদা পীর কেবল যে বেঁচে যদি থাকতেন, 5 হুজুর যদি বেঁচে থাকতেন, কোনদিন ওই আওলাদটাকে ভাইজানটাকে মেনে নিতেন? কথা বলছেন না? মেনে নিতেন? তাহলে তুমি কেন মেনে নিলে? ধেই ধেই করে লাচলে। আল্লাহ না করুক, এ মাটি আল্লাহর ওলিদের মাটি,
আউলিয়া কেরামদের মাটি। এই মাটিতে জানা অজানা হাজার হাজার আল্লাহর ওলিয়ে কামিল আউলিয়া কেরামদের খেদমত মেহনত এই মাটিটাতে আছে না নাই? কথা বলে না। তার ভিতরে ফুরফুরা শরীফে দাদা পীর কিবলা, দাদা পীর কলিজার টুকরা 5 হুজুর কিবলা, দাদা পীর কিবলার মোহাব্বতের খলিফাগণ, তাদেরও কিছু মেহনত আছে, কিছু মেহনত আছে। কিছু হলেও আপনি বলতে পারেন আজও ফুরফুরা শরীফে দাদা পীর কিবলার মুখের দিকে আজও কোটি কোটি মানুষ চেয়ে আছে না নাই? একটু হা না কিছু বলো। আর আপনারা যারা এই বিডিও অফিস নাকি বললেন, কি গ্রাম? রফিপুর বিডিও অফিস গ্রামের এই মাহফিলে এতগুলি ভাইয়েরা বসে আছেন, বাবাজিরা আছেন, প্রত্যেকের বাড়িতে আব্বা দাদু নানা আম্মা দাদি নানি খালা ফুপু কেউ না কেউ দাদুজির মোহাব্বতের মানুষ, না দাদুজির কলিজার 5 হুজুর কিবলা মোহাব্বতের মানুষ, না দাদুজির খলিফাদের মোহাব্বতের মানুষ। বলেন আজকে আমি ফুরফুরা শরীফ থেকে ওমর সিদ্দিকী এসেছি, রফিপুর বিডিও অফিস আমডাঙ্গা এই যে আজকের মাহফিলে এসেছি, কোন মানুষ যদি এসে আজকে আমার মাহফিলে এসে আমার সাথে যদি বেয়াদবি করে, ছোট বড় কথা বলে, অসম্মান করে, আপনারা কেউ কি মেনে নিতে পারবেন? কথা বলে না। মেনে নিতে পারবেন? এতটুকু মোহাব্বত আছে না? কে মানে না মানে অত বুঝি না। সম্মানটা তো আপনি রাখবেন। আজ ফুরফুরা শরীফ সিলসিলার কোন আলেমকে কোন অন্য দলের মানুষ বেইজ্জতি করে, অসম্মান করে, বেইজ্জতি করে, আপনারা মেনে নিতে পারবেন? সম্মানটা তো আপনারা রাখবেন। কে মানে না মানে অত বুঝি, সম্মানটা তো আপনারা রাখবেন। কথাটা ঠিক বললাম না ভুল বললাম? কথাটা আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, এটা আখিরি জামানা। দুনিয়ায় কত রকমের দল মতের মানুষ আছে। এই মাটিতে একদিন দাজ্জাল আসবে, নিজেকে নবী বলে প্রতিষ্ঠিত হবে। আমরা আখিরি জামানার নবীর উম্মত দাবি করে আমরা কি আবার দাজ্জালকেও নবী বলে মানবো? মানাতে গেলে কি করতে হবে? তার পরিবেশ তৈরি করতে হবে। পরিবেশ যদি তৈরি করতে পারে তাহলে কিন্তু সবাই দেখবেন দাজ্জালকেও নবী বলে মানবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। পরিবেশ কিন্তু তৈরি হচ্ছে। কিভাবে? নবীর নামের মিলাদ শরীফ পড়া চলবে না, নবীর নামের দুরূদ শরীফ পড়া চলবে না, নবীর নামের সালাম কিয়াম পড়াটা বেদাত। নবী আমাদের মতো মানুষ, নবীকে নূরের নবী বলা চলবে না। নবী হলো মাটির নবী, নবী আমাদের ভাই। জোরে বলবেন না নাউজুবিল্লাহ। কথাটা বুঝতে পারছেন না? পারছেন না? এই পরিবেশ তৈরি হচ্ছে, এগুলো পরিবেশ তৈরি হচ্ছে। নামাজও পাল্টে দিয়েছে। তারাবির নামাজ এখন 8 রাকাত করেছে, কেউ কেউ 12 রাকাত করেছে। বেতেরের নামাজ আমরা এতগুলি ভাইরা আছি, আমাদের আব্বা দাদুরা বেতেরের নামাজ ক রাকাত পড়তে, এখন বেতেরের নামাজ 1 রাকাত। তারাবির নামাজ আমাদের বাপ দাদু মা দাদিরা আমরা তারাবির নামাজ কত রাকাত পড়ি? এখন তারাবির নামাজ কেউ বলছে 12 রাকাত, কেউ বলছে 8 রাকাত। নবী 8 রাকাত তারাবি পড়েছে, নবী 12 রাকাত। ওদের মধ্যে মিল নেই, কেউ বলে 12, কেউ বলে 8। কিন্তু আমাদের বাপ দাদু পূর্বপুরুষরা 8 রাকাত 12 রাকাত পড়েছিলেন না 20 রাকাত পড়েছিলেন। আল্লাহ নবীর ইন্তেকালের পর মদিনার মসজিদে নববী শরীফে হযরতে আবু বকর সিদ্দিক হলেন ইমাম, হযরতে আবু বকর সিদ্দিক হলেন খলিফা। হযরত আবু বকর সিদ্দিক আল্লাহ নবীর ইমামতির জায়গায় তারাবির নামাজ পড়ার ইমামতি করলেন। 20 রাকাত তারাবির নামাজ পড়ালেন।
আল্লাহ নবী সাহাবীরা মদিনার মসজিদ নববী শরীফে, আল্লাহ নবী সাহাবীরা মদিনার মসজিদ নববীর মুসল্লিরা হযরত আবু বকর সিদ্দিকের পিছনে 20 রাকাত তারাবি নামাজ পড়লেন। যদি আল্লাহ নবী 12 রাকাত তারাবি পড়তেন, আল্লাহ নবী 8 রাকাত তারাবি নামাজি পড়ে থাকেন। আল্লাহ নবীর পরে সাহাবী হযরত আবু বকর সিদ্দিক খলিফা হলেন, সেই জায়গায় ইমামতি করলেন, 20 রাকাত তারাবি পড়ালেন। কোন সাহাবা কি আবু বকর সিদ্দিকের পিছনে 20 রাকাত তারাবি নামাজ কি কেউ পড়তেন, কেউ মেনে নিতেন? কথা বলেন না, কেউ মেনে নিত? হযরত আবু বকর সিদ্দিক ইন্তেকালের পর হযরত ওমর ফারুক হলেন মদিনা নববীর ইমাম। হযরত ওমর ফারুক হলেন খলিফা। হযরত ওমর ফারুক আল্লাহ নবীর ইমামতি জায়গায় তিনিও তারাবি নামাজ ইমামতি করলেন, 20 রাকাত তারাবি নামাজ পড়লেন। সমস্ত সাহাবায়ে কেরামেরা মদিনার মসজিদ নববীর মুসল্লিরা হযরত ওমর ফারুকের পিছনে 20 রাকাত তারাবি নামাজ পড়লেন। যদি আল্লাহ নবী মদিনার মসজিদ নববীতে আল্লাহ নবী যদি 8 রাকাত তারাবি পড়তেন, 12 রাকাত তারাবি নামাজ পড়াতেন, কোন সাহাবা কি আল্লাহর নবীর সাহাবায়ে কেরামেরা মদিনার মসজিদ নববী হিসেবে মুসল্লিরা হযরত ওমর ফারুকের পিছনে 20 রাকাত তারাবি নামাজ কি পড়তেন? কেউ মেনে নিত? আখিরি জামানা কে মানে না মানে আমরা বুঝি না। আমরা আহলে সুন্নাতুল জামাতের মানুষ যারা আল্লাহর নবী সাহাবায়ে কেরামরা আল্লাহর ওলি আউলিয়া কেরামরা যে ইসলাম রেখে গেছে, যে তরিকা রেখে গেছে, আমরা সেই তরিকার উপরে বিশ্বাসী, সেই তরিকা মেনে চলবো। অন্য কারোর আইন কারোর মসলা আমরা মানি না। কথা ঠিক না ভুল বললাম কথাটা? এটা আখিরি জামানা। এই মাটিতে যা লাগবে নিজেকে নবী বলে প্রতিষ্ঠিত হবে, আমরা নবী বলে মানবো? কথা বলে না। মানবে? মানাতে গেলে কি করতে হবে? তো পরিবেশ তৈরি করতে হবে। তার পরিবেশ তৈরি হচ্ছে, নামাজে মোনাজাত করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, কথা বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওইটা আর বলে না। নামাজে সব বড় বড় দোয়া পড়ছে, অনেক দোয়া পড়ে, মোনাজাত সব দোয়া পড়ে, কোনো অসুবিধা নেই, কিন্তু মোনাজাত শেষ কাছে বেরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, বেরাহমাতিকা ইয়া আরহামার, কার নামটা বাদ দিল? কথা বলে কি হচ্ছে? এই পরিবেশ তৈরি হচ্ছে। এবার বলে আমরা ওই ইমামদের পিছনে, ওই আলেমদের পিছনে ঘুরে আমরা 10 বছর পরে মরে যাব। আমাদের কচি কচি বাচ্চাগুলো ওরা আমাদের নবীর নামটা জানবে? কথা বলে না। এই কচি বাচ্চাগুলো আমাদের নবীর নামটা জানবে? আমরা মরে যাব, ওই বাচ্চাগুলো বড় হবে, ওই বাচ্চাদের দ্বারা আপনাদের প্রত্যেকের বাড়ি বাড়িতে দাজ্জাল নবী বলে ঢুকে যাবে। কথা বুঝাতে পারছি না? পারছি। দাজ্জাল আমাদেরই রক্ত, আমাদের কলিজার খুন, ওই বাচ্চাগুলো বড় হবে, যুবক হবে, বড় হবে, ওদের দ্বারা আমাদের প্রত্যেকের বাড়ি বাড়িতে দাজ্জাল নবী বলে প্রতিষ্ঠিত হয়ে যাবে। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ রাব্বি। আখিরি জামানা এটা। দুনিয়া এখন শুরুতে না শেষের দিকে? কথা বলা, ভালোর দিকে না খারাপের দিকে? এরপরে একটু ভালো হবে না আরো খারাপ হবে? সাবধান। চিরকাল দুনিয়াতে থাকার জন্য আল্লাহ কাউকে পাঠান না। মরণ একদিন হবে। আজ বলেন, 20 বছর পরে বলেন, মরণ একদিন হবে। মরার আগে চিন্তা করুন কি মরবো। এমন জায়গা যে গিয়েছে আর ফেরে না, যাকে আল্লাহ ডাকবেন জনমের মতো ডেকে নেবেন, কিয়ামত পর্যন্ত দুনিয়াতে উকিটাও মারতে আল্লাহ পাঠাবেন না।
মরার আগে চিন্তা করুন কি নিয়ে যাব। আমাদের সাথে যাবে কি? যাবে আমাদের ঈমান, জোরে বলুন ইনশাআল্লাহ। আর আমাদের সাথে যাবে আমাদের নেক আমাল, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনাকে আমাকে ঈমান আমালের উপর কায়েম রাখুন, ঈমান আমালের সঙ্গে আল্লাহ মরণ নসিব করুন। আল্লাহ আমাদেরকে খাতিমা বিল খায়র নসিব করুন। আল্লাহ আমাদের সকলকে আখিরাতে নাজাত দেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বুঝলে আমার ভাইজানরা, বাপ জানেন, ওয়াজ শুনবার অভাব নেই। কতবার শুনলে কি হবে? মানুষ যেন আস্তে আস্তে কিরকম হয়ে যাচ্ছে, মানুষ আস্তে আস্তে কিরকম হয়ে যাচ্ছে। এত বালা মুসিবত গজব আল্লাহ পাক দিচ্ছে। এই করোনা ভাইরাস করে করে লক্ষ লক্ষ মানুষ মরেছে না মরেনি? তারপরেও কি মানুষের মধ্যে পরিবর্তন এসেছে? ওয়াজ শোনার অভাব। শুনলে কি হবে? নামাজের সময় একটু মসজিদে গিয়ে দেখে আসবে, সে এক কাতার। কোন মসজিদে পৌনে এক কাতার, কোন মসজিদে আবার আধ কাতার। আর ফজরের নামাজে তো দুজন তিনজন। মিথ্যে বলছি না সত্য বলছি? ফজরের নামাজে দুজন তিনজন চারজন। কোন কোন মসজিদে খালি ইমাম একা, ইমাম আর মুয়াজ্জিন। জুমার দিনটা আসলে মসজিদ একটু ভর্তি হয়, মাশাআল্লাহ। দেখলে মনটা খুশি হয়। অনেক মুসল্লি, ছেলে যুবক মুরব্বী আধ বয়সী, মসজিদ ভর্তি মুসল্লি। দেখলে মনটা খুশি হয় যে অনেক মুসল্লি। আমি লক্ষ্য করেছি শহরে, টাউনে বড় বড় মসজিদ, দুতলা তিনতলা মসজিদ, একেবারে উপর থেকে নিচে পর্যন্ত ফুল প্যাকটা। একটা মুসল্লি জায়গা আবার মসজিদে থাকে না। এরপরেও বহু মুসল্লি এসে রাস্তায় ধুলোতে দাঁড়িয়ে থাকে। এদের আর মসজিদে জায়গা নেই। এরা লক্ষ্য রাখে ইমামকে। ইমাম যখন ইমামতির প্রস্তুতি নেয়, এরা তখন পড়ে যায় ফাফড়ে। এই কোথা নামাজ পড়বি রে? মসজিদে তো জায়গা নেই, কোথা পড়বি? এই ধুলোই পড়বো। তাড়াতাড়ি ছোট বাড়ি থেকে সব নিয়ে আয়, যাই নামাজ নিয়ে আয়। মানুষ ছুটে ছুটে বাড়ি থেকে যাই নামাজ নিয়েছে। মানুষ ধুলোর উপরেও যাই নামাজটা বিছিয়ে মানুষ জুম্মার নামাজটা আদায় করে না করে নে? একটু হা না কিছু বলে? এইবারে লক্ষ্য করুন ইমামকে। ইমাম যখন সালাম ফেরে, এখন মসজিদে জুম্মার নামাজে যেমন মুসল্লির ভিড় ছিল, সেই ভিড়টা থাকে না ফাঁকা ফাঁকা হয়ে যায়? কথা বলেন না, হুড় করে পালায়। সর্বনাশ! এই জন্য পালাচ্ছে এরা মসজিদ ছেড়ে। ওদের পালাবার দৃশ্যটা চেয়ে দেখবেন, মনে হবে যেন কি না এরা বিপদে পড়েছিল। বাপরে বাপ, এমন ভাবে যাচ্ছে কার জুতো যে কে যে পায়ে দেয়। কত মুসল্লি জুতোও পাল্টি হয়ে যায়। কথা মিথ্যে বলছে না ভুল সত্যি বলছি। আপনি 2 রাকাত নামাজ পড়ে পালালেন। নামাজ তো আমরা পড়ি না, সপ্তাহে একদিন পড়ি জুমার নামাজটা, তাও 5 ওয়াক্ত নেই, 1 ওয়াক্তকারী জুমাটা। আপনি 2 রাকাত পড়ে পালালেন। এরা দখলুল মসজিদ পড়ে না, এরা তাহিয়াতুল উযুর নামাজটাও পড়ে না, এরা কাবলাল জুমার নামাজটা পড়ে না, এরা বাদাল জুমার নামাজটাও পড়ে না, এরা নবীর সুন্নত নামাজটাও পড়ে না, এরা নফল নামাজটাও পড়ে না। দুই রাকাত নামাজ পড়ে পালালে নামাজ আপনার হলো? অনেকে দেবে জুমার নামাজ পড়তে আসে, আজকে ফজরের নামাজ কাজা, ফজরের নামাজ কাজা করে জুমা পড়তে এসেছেন। জুম্মার নামাজটা কি আপনার হবে? হবে? কথা বলে না হবে?
মশলা জানো? হবে না যখন আসলেন কেন? মসজিদে ঢুকলেন কেন? নামাজ তো হবে না, তারপরও আপনি মসজিদে এসেছেন কেন? লোকে জানবে আমি একটা নামাজি, লোকে জানবে আমি একটা নামাজি, লোকে জানলে হবে তো? জুম্মা নামাজটা হলো সমস্ত নবীদের নামাজ, ফজরের নামাজটা হলো আমাদের নবী নূর নবী আখিরি জামানার নবীর নামাজ। সব নবীটা আদায় করলে, আর আমরা যে নবীর উম্মত সেই নবীর নামাজটা বাদ দিয়ে চলে গেলাম। বসিরাটে আল্লামা হযরতে মাওলানা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়ার কিতাবে লিখেছেন, জুম্মার দিনে যে কেউ ফজরের নামাজ কাজা করে জুমা পড়তে আসে তাদের জুমার নামাজ হবে না। জুমার নামাজ পড়তে গেলে জুম্মার নামাজের আগে আজকের যে ফজরের নামাজটা কাজা করে এসেছেন, ওই ফজরের কাজা নামাজটা আপনাকে আগে আদায় করতে হবে, তারপরে জুমা পড়বেন, জুমা হবে। সব নবীরটা আদায় করলাম আর নিজের নবীরটা বাদ। জুমা পড়বেন বলে হুজুর জুমা তো পড়বো, জুমা পড়তে গেলে কিন্তু আপনাকে আজকের ফজরের কাজা নামাজটা জুম্মার আগে আদায় করতে হবে। কথাটা মনে থাকবে? আপনাদের রাগ হচ্ছে নাকি? তাহলে বলবুনি, তাহলে খারাপ লাগছে আপনাদের, যা মন যে করু মুরুখকে যাক নাকি বলবো? ভুল মানুষের হয় না, হয়নি, জেনে না অজেনে তার সংশোধন আছে না নাই, দুনিয়ায় না কবরে। ভুল মানুষের হয় না, হয়নি, মাফ করবার মালিক কে? দুনিয়ায় না কবরে? ফিরে এসো, সংশোধন হয়, নিয়ম পাল্টা। হুজুর লজ্জা লাগে, অত মুসল্লির মাঝে আমি কি করে ফজরে কাজা নামাজটা কি করে পড়ি, লোকেই বা কি ভাববে, কি মনে করবে? মনে করা করে কি আছে? আমি বান্দা, আমার আল্লাহ হলেন মৌলা, আমি গোলাম, তিনি আমাদের মনিব, তিনি আমাদের মালিক, তিনি আমাদের রব্বুল আলামিন। তাকে সেজদা করবো তো লজ্জা কিসের? তারপরেও কথা আছে, আমরা যে নামাজটা পড়ি নামাজের নিয়তটা মনে মনে করি না, চিল্লে চিল্লে জোরে জোরে আওয়াজ করে করে করি? কথা বলে না। কোন মুসল্লি জানতে পারবে যে লোকটা কিসের নামাজ পড়ছে? জুমার দিনে অত নামাজ কিসের পড়ছে, আর জুমার দিনটায় অত নামাজ আছে না নাই? দখলুল মসজিদের নামাজ, তাহিয়াতুল উযুর নামাজ, কাবলাল জুমার নামাজ, বাদাল জুমার নামাজ, সুন্নত নামাজ, নফল নামাজ, জুম্মার দিনে অত নামাজ আছে না? এগুলো আমি নিজে বেরিয়ে বেরিয়ে বলছি। আপনি 2 রাকাত পড়ে পালালে কিয়ামতের দিনে যে দেখবেন এই কটা মানুষ জীবনেও কোনোদিন এক ওয়াক্ত নামাজ জীবনেও পড়ে না। জুমা পড়তে এসেছে, ফজরের নামাজ কাদা, জুমা পড়েছে, সালাম ফিরে মোনাজাত করে ঘর চলে গেছে, আখিরি জোহরের নামাজ বাদ দিয়ে চলে গেছে। কিয়ামতের দিনে দেখবেন এই কোন আমার আখিরি জামানার নবীর উম্মত দাবি করে, কিন্তু এরা জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ জীবনেও পড়ে না। প্রত্যেকটা নবীর উম্মতের জন্য আল্লাহ শরীয়তের আইন করে দিয়েছে। পূর্বেরকার জামানার নবীর উম্মতের জন্য আইন ছিল, শরীরের মধ্যে কোনো জায়গায় যেটা নাপাক জিনিস লাগে, নাপাক শরীরে নামাজ পড়লে নামাজ হবে।
আমল করলে আমল হবে, পাক হওয়ার দরকার আছে না নাই? পাক কি করে হবে? আল্লাহ আইন করে দিয়েছেন, যে জায়গায় নাপাকি লেগেছে ওই জায়গার গোশতটাকে ধরে ধারওয়ালা ছুরি দিয়ে গায়ের গোশতটাকে কেটে ফেলে দিতে হবে, তবেই হবে শরীরটা পাক। এটা কার আইন? কার আইন? আল্লাহর আইন, আল্লাহর সংবিধান। মানবেন মানবেন, না মানবেন কিয়ামতের দিন আল্লাহর কাছে গিয়ে বোঝাপড়া করবেন। পূর্বেকার জামানা নবীর উম্মতের জন্য হুকুম হলো মসজিদ ছাড়া নামাজ হবে না। মসজিদে বারাসাতে হয়, মসজিদে গোমা খাবড়ায় হয়, মসজিদে রাজার ঘাটে হয়। মসজিদে গিয়ে নামাজ পড়ে তবে নামাজ হবে। আখিরি জামানার নবীর উম্মতের জন্য আল্লাহ শরীয়ত আইন করে, হাবিব গো আমি আল্লাহ পাক আপনাকে ভালোবাসি, আমি আল্লাহ পাক আপনাকে মোহাব্বত করি, আপনার উম্মত উম্মতির জন্য শরীয়তের আইন করে দিলাম। শরীরের মধ্যে কোনো জায়গায় একটু নাপাকি যদি লাগে, ওই শরীরটা পাক করতে গেলে ওই জায়গাটাকে 3 বার পানি দিয়ে বিসমিল্লাহ বলে ধুয়ে নিলে পাক হয়ে যায়। আমার হাবিব আপনার খাতির, আপনার সম্মানে, আপনার উম্মত উম্মতির জন্য সারা পৃথিবীটাকে মসজিদের পরিণত করে দিলাম। আমার ভাইজানরা, বাপ জানেরা, যুবকরা, মরতে একদিন হবে না হবে না? আল্লাহর দরবারে একদিন আমাদের এই মুখ দেখাতে হবে না? খালি হাতে কথা বলে না, খালি হাতে বেরো। 60 বছর 70 বছর 50 বছর দুনিয়াতে সুখ ভোগ করে নি, এখন খালি হাতে এসছিস? বেরো, আমার সামনে থেকে দূর হয়ে যা। আর যদি কিছুও থাকে, যদি কিছুও থাকে, আল্লাহর দরবারে কাঁদার সুযোগটাও পাওয়া যাবে না, যাবে না। আল্লাহ আমরা পারিনি, আমরা দুনিয়াদার মানুষ, চাষি ভুষি মানুষ, সংসারী মানুষ। আল্লাহ আমার পাপী বান্দা, পারিনি। আল্লাহ এইটুকু করেছি, আল্লাহ যদি দয়া করে কবুল করে তবেই নাজাত পাবো। দয়া যদি না করে আমাদের কপালে জাহান্নাম। আল্লাহ গো, আমাদের শরীরে আপনার জাহান্নামের আযাব আমি সহ্য করতে পারবো না। আল্লাহ আপনার দয়া ছাড়া, আপনার রহমত ছাড়া আমাদের বাঁচার কোনো রাস্তা নাই। বান্দা যখন আল্লাহ তবে কেঁদে পড়ে, নাকটা কপালটা টেকে সিজদা করে, দুটো হাত তুলে চোখের পানি ফেলে কেঁদে কেঁদে ক্ষমা চায়, কেঁদে কেঁদে মাপ চায়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির জীবনের পাহাড় পাহাড় গুনাহগুলিকে মাফ করে দেয়। বান্দার উপর আল্লাহর মায়া আছে না না? দয়া আছে না? ছেলে অন্যায় করলে মা মারে না, মারে না? কথা বলে না। মা বকে না, বকে না? ছেলে যখন কেঁদে পড়ে ক্ষমা চাই, মাফ চাই, বাবা মাফ করে না, করে না? আল্লাহ সৃষ্টি হয়ে সৃষ্টির কাছে অন্যায় করে ক্ষমা চাইলে দয়া করে মাফ, আর সৃষ্টি যদি স্রষ্টার কাছে অন্যায় করে ক্ষমা চায়, চোখের পানি ফেলে মাফ চায়, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা বান্দিকে কত ভালোবাসে, কত মহব্বত। মিলে আমার ভাইজানরা, বাপ জানেরা, যুবকেরা, মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহর নবী সাহাবায়ে কেরাম দেখে যে ওয়াজ করে করে বলছেন, বাবারা, একটা মানুষ মরুভূমির উপর দিয়ে সফর করে যাচ্ছে, বিদেশ সফরে যাচ্ছে, উটের পিঠে সওয়ার হয়েছে। মরুভূমি, শত শত মাইল মরুভূমিতে পানি পাওয়া যায়, কোনো দোকানপাট আছে, কোনো খাবার পাওয়া যায়?
মরুভূমির উপর দিয়ে সফর করতে গেলে কি করতে হবে? সব কিছু জিনিস বেঁধে সাথে করে নিয়ে গুছিয়ে নিয়ে যেতে হবে। পানিটাও আপনাকে বেঁধে নিয়ে যেতে হবে। উট আল্লাহর এমন একটা মখলুক, ওকে যদি 1 মাস পানি যদি খেতে নাও দেন, উটের কোনো কষ্ট হবে? কথা বলে না। উটের পেটের ভিতরে এমন একটা হাউস আছে, ওর ভিতরেও পানি রিজার্ভ করে নেয়। উট হলো মরুভূমির জাহাজ। উট হলো মরুভূমির জাহাজ। আমি আপনি পানির পিপাসা যদি লাগে, একদিন পানি না খেয়ে থাকতে পারবো? কথা বলে না। সব কিছু বেঁধে নিয়ে যাচ্ছে মরুভূমির উপর। কয়েকদিন রাস্তা যাওয়ার পরে মরুভূমিতে একটা গাছ দেখতে পেয়ে দাঁড়িয়ে গেছে। গাছের ছায়াতে নেবে ক্লান্ত শরীর, উটের দড়িটাকে নিয়ে যে এক জায়গায় বেঁধে, আর নিজে ওই গাছের ছায়া এক জায়গায় চাদর বেডশিট বিছিয়ে একটু আরাম করতে গিয়ে ঘুমিয়ে পড়েছে। ঘুমটা ভাঙার পরে দেখছে উটটা পালিয়ে গেছে। দড়ি ছিঁড়ে হোক আর দড়ি খুলে হোক, উটটা পালিয়ে গেছে। এই মুসাফির মানুষটা মরুভূমির বুকে উটটা হারিয়ে গেলে, পালিয়ে গেলে বিপদে পড়ে না পড়ে না? কেমন বিপদে পড়ে? এই বিপদের কোন হিসাব আছে? ওর মরা ছাড়া রাস্তা আছে? ও চতুর্দিকে ছুটাছুটি করছে, চতুর্দিকে ছুটোছুটি করছে, আমার উট হারিয়ে গেছে। আর উটে পানি পর্যন্ত বাঁধা। এমন সময় কোন একটা মানুষ যদি ওই হারানো উটটাকে খুঁজে দিয়েছে, ওই মানুষটা, মুসাফির মানুষটার কাছে বলে, বাবা এই উটটা কি আপনার? ওই মুসাফির মানুষটা হারানো উট পেয়ে সে খুশি হয় না হয় না? কথা বলে না। কেমন খুশি হয়? সাহাবীরা বললেন, হুজুর এর থেকে বড় খুশি তো আর কিছু নাই। আল্লাহ নেই বলে বাবার, আল্লাহ পাকের একটা বান্দা আল্লাহ ভুলা হয়ে যায়, দুনিয়ার মুখে পড়ে, নফসের প্রেমে পড়ে, আল্লাহ ভোলা হয়ে যায়। আমার আল্লাহ পাক তার গুনাহগার বান্দাটার জন্য মরুভূমির বুকে মুসাফির মানুষটা উট হারিয়ে গেলে যেমন পেরেশানের মধ্যে পড়ে যায়, আমার আল্লাহ পাক তার বান্দার জন্য ওই রকম পেরেশান হয়ে যায়। আল্লাহর বান্দা যখন আল্লাহ তরফে ফিরে আসে, নাকটা কপালটা টেনে সিজদা করে, চোখের পানি ফেলে কাঁদে, দুটো হাত তওবা পড়ে মাফি চায়, চোখের পানি ফেলে কেঁদে কেঁদে ক্ষমা চায়। আমার আল্লাহ নবী ফরমাতে, বাবারা উট হারানো ব্যক্তি হারানো উটটাকে পেয়ে জানা খুশি হয়। আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগার বান্দাটা যখন আল্লাহ বলে ফিরে আসে, আল্লাহ বলে কেঁদে পড়ে, আমার আল্লাহ পাক ওই বান্দা গুনাহগার বান্দার উপরে লক্ষ লক্ষ গুণ বেশি খুশি হয়ে যায়। বুঝলে আমার ভাইজানরা, বাপজানেরা, যুবক, আল্লাহ ভোলা বান্দা ত্রুটি বিচ্ছেদে, অন্যায় অপরাধে আল্লাহ রাগ করেছেন, বকেছেন, আযাব গজবের ভয় দেখিয়েছেন, পরক্ষণে আল্লাহ পাক ওই বান্দাটাকে আবার তিনি তার রহমতের বেহেশতের দরওয়াজা খুলে দিয়ে বান্দাটাকে আবার ডেকেছেন। জোরে বলবেন না? এই কোথায় যাবি? ফিরে আয় আমার কাছে, আমার কাছে ফিরে আয়, এই দেখ আমার কাছে আয়, আমি আল্লাহ তোর জীবনের গুনাহকে মাফ করব। আল্লাহ ছাড়া কেউ মাফ করতে পারবে? কথা বলেন না। আল্লাহ ছাড়া কেউ মাফ করতে পারবে?
বান্দা যখন আল্লাহ তবে কেঁদে পড়ে, নাকটা কপালটা টেকিয়ে সিজদা করে, চোখের পানি পেয়ে কেঁদে কেঁদে মোনাজাত করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের ফেরেশতাদের ডেকে বলতে থাকে, ও আমার ফেরেশতারা, দেখো দেখো আমার বান্দারা কিভাবে আমার কাছে ক্ষমা চায়, কিভাবে তওবা করে মাফি চায়, কিভাবে আমি আল্লাহ আমার কাছে সিজদা করে। আমার বান্দা বান্দি জানে আমি আল্লাহ আমার বান্দাকে ক্ষমা না করি, আমার বান্দারা দ্বিতীয় কোনো আর কোনো জায়গা নাই। আমি আল্লাহ যে বান্দাকে ক্ষমা না করি, আমার বান্দারা নাজাত পাবার কোনো উপায় নাই। আমার বান্দার খালি হাতটা ফিরিয়ে দিতে আমি আল্লাহ পাক আমাকে বড় লজ্জাবোধ মনে হয়। ও আমার ফেরেশতা, তোমরা সাক্ষী থাকো, আমি আমার ক্রন্দনগত বান্দাদের জীবনের পাহাড় পাহাড় গুনাহগুলিকে মাফ করে দিলাম। আমার ভাইজানরা, বাপজানেরা, যুবক, আল্লাহ আল্লাহ রসুলের মোহাব্বত হাসিল, আল্লাহ আল্লাহ রসুলের হুকুম মতন চলুন, দুনিয়াদারি করুন। দিনদারির ভেতর দিয়ে দুনিয়াদারি করতে গিয়ে আল্লাহ আল্লাহ রসুল বলা হবে না। আল্লাহ আল্লাহ রসুল বলা যদি হয়ে যায়, তাহলে জানবেন কপালে কিন্তু কষ্ট আছে, কপালে কিন্তু দুঃখ আছে। আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকের, আল্লাহ ওয়ালাদের ইত্তেবা। হযরত শাহ ফরিদ রাহমাতুল্লাহ আলাইহি আজীবন 5 ওয়াক্তের নামাজকে জামাতের সাথে আদায় করতে। একদিন রাত্রে হুজুর খাওয়া দাওয়া করে শুয়ে আছে, ঘুমিয়ে পড়েছে। মসজিদে ফজরের আযান হয়ে গেছে, ফজরের আযানটা হচ্ছে, ঘুমটা ভেঙে গেছে। ঘুমটা ভাঙার পরে দেখছেন কে যেন বসে বসে গা হাত পা টিপছে, গা হাত পাটা মেসেজ করছে, আর পাকা নিয়ে বসে বসে হাওয়া করছে। জেগে থাকতে থাকতে হুজুরকে একটু আলসামি এসে গেল। হুজুর আবার ঘুমিয়ে, ঘুম থেকে যখন উঠলেন, উঠে উজু করে মসজিদে গিয়ে দেখছেন ইমাম সাহেব জামাতের প্রথম রাকাত নামাজটা পড়ে ফেলেছে। ওই এক রাকাত জামাতে নামাজ ছুটে যাওয়ার জন্য হযরত শাহ ফরিদ রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের দরবারে 6 মাস ধরে খালি কেঁদেছে। হায়রে ঘুম, হায়রে ফরিদ, এমন ঘুমালি তাকবীরে উলাটা ফসকে গেল, প্রথম রাকাত নামাজ ছুটে গেল, এমন ঘুমালি। কিছুদিন পরে হযরত শাহ ফরিদ রাহমাতুল্লাহ আলাইহি খাওয়া দাওয়া করে শুয়ে আছেন, ঘুমিয়ে পড়েছেন। ফজরের ওয়াক্ত হয়ে গেল, মসজিদে মুয়াজ্জিন সাহেব ফজরের আযান দিচ্ছেন। কে জানেছে মাথার উপরে এমনি করে ডাকছে, ও হযরত শাহ ফরিদ, উঠে পড়ুন, আর ঘুমাবেন না, মসজিদে ফজরের আযান হয়ে গেছে, তাড়াতাড়ি ওঠেন, উযু করে মসজিদে গিয়ে জামাতে শামিল হয়ে যান। হুজুরের ঘুম ভেঙে গেছে। ঘুমটা ভাঙার পরে মাথার দিকে চেয়ে দেখছেন একটা মানুষ, অচেনা অপরিচিত মানুষ। কে বাবা? আমার মাথার গোড়ায় দাঁড়িয়ে আছে, আমি ঘুম যাচ্ছে, আমাকে বারবার করে আমার ঘুমের ডিস্টার্ব করছে। কে বাবা আপনি? আমার ঘুমটা ভাঙিয়ে দিচ্ছেন, নামাজের জন্য আমায় এত তাকিদ করছেন, জামাতের জন্য তাকিদ দিচ্ছেন, আপনি কে বাবা? ও বলে, হুজুর মাফ করবেন, আমি অন্য কেউ নয়, আমি সেই মহাপাপী। কে? আমি সে বিতাড়িত ইবলিশ শয়তান। তুমি ইবলিশ শয়তান? যে হুজুর, তোমার তো কাজ নয়, তুমি মানুষ কি করে নামাজ কাজা করে, অন্যায় করে, পাপের কাজ, গুনার কাজ করে, সেই কাজে থাকে। তুমি আমাকে ঘুম থেকে নামাজের জন্য, জামাতের জন্য তুলে দিচ্ছ, তার মানে? ইবলিশ শয়তান জবাব দিয়েছিল, ও আল্লাহর ওলি, ও হযরত
রাহমাতুল্লাহ আলাইহি কিছুদিন পূর্বে আপনাকে ফজরের 1 রাকাত জামাতে নামাজ ছুটিয়ে দিয়েছিলাম। ওই 1 রাকাত জামাতে নামাজ ছুটে যাওয়ার জন্য আমি দেখলাম আল্লাহ পাকের দরবারে 6 মাস ধরে কেঁদেছিলেন। চিন্তা করে দেখলাম এই 6 মাস কাঁদার জন্য আপনার জীবনে যত গুনাহ, সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দিয়েছে। আপনার নামে আমালে আল্লাহ পাক অনেক নেকিও লিখে দিয়েছে। নামাজ 1 রাকাত ছুটিয়ে দেওয়ার জন্য আল্লাহ পাক আমার উপরে নারাজ হয়ে আমার নামায় আমালে অনেক গুনাহ লিখে দিয়েছে। চিন্তা করে দেখলাম আপনার মতো ব্যক্তিকে নামাজ ছুটিয়ে দেওয়া, জামাত ফসকে দেওয়া আমার জন্য ক্ষতি ছাড়া লাভ নয়। সেই জন্য আমি আপনাকে ঘুম থেকে নামাজের জন্য উঠি